শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ৩১তম শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সবিধর্মমপি চাবেক্ষায় ন বিকম্পিতুমর্হসি ধর্মম যদ্বিদ্ধি যুদ্ধচেচ্ছয় অন্যয়ৎ ক্ষত্রিয়স্য ন বেদয়তি। অর্থাৎ তিনি বললেন, আরো স্বধর্ম আলোচনা করিলেও তুমি কম্পিত হইতে পারো না, কারণ ক্ষত্রিয়র পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা আর অন্য কিছুই শ্রেয় নাই। অর্জুন ভগবানের কথা শুনলেন। শুনে তিনি বলছেন, প্রভু, তাহলে কি আমাকে যুদ্ধ করতেই হবে? যুদ্ধ ছাড়া কি আর আমার অন্য কোনো পথ খোলা নেই? ভগবান বললেন, না, তোমাকে যুদ্ধ করতেই হবে। যুদ্ধ ছাড়া আর অন্য কোনো পথ তোমার সম্মুখে কিছুই নেই। তো অর্জুন বললেন, প্রভু, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, যা আমি ঠিক মতো বুঝতে পারছি না, আমার মনে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, তো তুমি আমাকে সেটি একটু বুঝিয়ে বলো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বললেন, অর্জুন, তোমার যা প্রশ্ন আছে, তোমার মনের মধ্যে যা প্রশ্ন আছে তুমি বলো, আমি তোমার সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেব, তোমাকে বোঝাবো। তো অর্জুন বলেন, প্রভু, ধর্মের গতি বড়ই সূক্ষ্ম। ব্রাহ্মণ যজ্ঞাদিতে পশু বধ করেন, অর্থাৎ যখন যজ্ঞ হয় সেই যজ্ঞে ব্রাহ্মণ তো পশু বধ করেন, তাহাতে কিন্তু তাহাদের কোনো পাপ হয় না। এই ধারণাটাও বেশ কঠিন, যে একটা পশুকে বধ করে দিলেন, বধ করা সত্ত্বেও ব্রাহ্মণের কোনো পাপ হচ্ছে না। এটা তো সহজে ধারণা করা যায় না, কারণ পশু হত্যা, জীব হত্যা মানেই পাপ অবশ্যই হবে। ভগবান বললেন, হ্যাঁ, হবে। তো তো অর্জুন বললেন, প্রভু, তাহলে ব্রাহ্মণের হচ্ছে না কেন? বলছেন, ঠিক আছে, বলছি, তুমি আর কি জানতে চাও বলো। তো অর্জুন বললেন, দেখো, এই যে যুদ্ধ, এই যুদ্ধাদিতে মানুষ বধ করিয়াও পাপ হইবে না, ইহার ধারণা আরো কত কঠিন বলো। ইহা কত নিষ্ঠুর বিধি। তুমি যে বলছো এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যত মানুষ মারা যাবে, যে যাকেই মারুক না কেন, যে বহু মানুষের বিনাশ হবে। বলছেন, হ্যাঁ, হতেই হবে। বলছেন, সেই যে যে যাকে মারবে তার কোনো পাপ লাগবে না, যে অন্য কাউকে বধ করে দিলেন, তাকে হত্যা করলেন, এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রেতে কোনো পাপ লাগবে না। এটা তো ধারণা করা, এটা বোঝা এতটাই তো সহজ বলে মনে করছি না। এই যে বিধি, এটা কত নিষ্ঠুর বলো। ভগবান শুনলেন, শুনে বলছেন, অর্জুন, তুমি এবার শ্রবণ করো, অর্থাৎ তুমি শোনো যে কেন পাপ লাগবে না। তো অর্জুন হাত জোর করে ভগবানের সম্মুখে তিনি বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন, বলছেন, দেখো, স্বভাব মতো কার্য করা নিষ্ঠুরতা নয়। অর্থাৎ জীব যদি তার স্বভাব মতো কার্য করে, তাহলে কোনো নিষ্ঠুরতা হয় না, কোনো পাপ হয় না। ব্রাহ্মণ যজ্ঞে পশু বধ করেন, ঠিক তো? বলছেন, হ্যাঁ। তো তিনি বললেন, দেখো, ব্রাহ্মণ যে যজ্ঞে পশু বধ করেন, পুনরায় কিন্তু ব্রাহ্মণ যজ্ঞের শেষে সেই পশুকে আবার জীবিত করে দিতে পারেন, তাহলে কোনো পাপ লাগবে না, পাপ হতেই পারে না। আর তুমি যে বলছো জীব হত্যা করবে না, অর্থাৎ তুমি যুদ্ধ করবে না, মানুষকে বিনাশ করবে না, বধ করবে না, এটা পাপের জন্য, এই তো। তো বহু মানুষের এরকমও ধারণা আছে যে প্রাণী হত্যা করা পাপ।
কিন্তু যদি সে তার স্বভাব মতো কার্য করে তাহলে কোনো পাপ লাগে না। তো অর্জুন বললেন, ঠিক বুঝলাম না। ভগবান বলছেন, দেখো, আমি বলি এই যে অজ্ঞানীর জীবিত থাকাও হলো নিষ্ঠুরতা। বলে, কেন আমার আবার এখানে অজ্ঞানতার কার্য কিভাবে দেখলে? বলে, এই যে তুমি বলছো যে জীব বিনাশ করলে, জীবকে হত্যা করলে পাপ লাগবে, এটাই তো অজ্ঞানতা। বলে, কেন? তো তিনি বললেন, দেখো, মানুষ গমনে, ভোজনে, শয়নে, শ্বাস গ্রহণে কোটি কোটি জীব বিনষ্ট করে, অর্থাৎ কোটি কোটি জীবকে মানুষ কিন্তু হত্যা করে। প্রতিটি মানুষ যারা বলেন যে জীব হত্যা মহাপাপ, তারাও কিন্তু প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে জীবকে হত্যা করছে। অর্থাৎ আজকের দিনে আমরা যে সমস্ত মানুষ এই ধারণা করি, এটা বলে থাকি যে প্রত্যেকটি জীব হত্যা মানেই হচ্ছে মহাপাপ, তাই আমি জীব হত্যা করব না। কিন্তু সত্যই কি তাই? মানুষ কি জীব হত্যা করছে না? ভগবান বলছেন, দেখো, প্রতিটা মুহূর্তে মানুষ জীব হত্যা করছে, তাও একটি দুটি নয়, শয়ে শয়ে, লক্ষ লক্ষ, কোটি কোটি জীব হত্যা করছে। তো অর্জুন বলেন, কিরকম? বলেন, দেখো, গমনে তিনি যখন গমন করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তো সেই মানুষের পায়ে পিষ্ট হয়ে কত জীব মারা যাচ্ছে, সে কি সেটা দেখতে পাচ্ছে? সমস্ত জীবকে কি মানুষের খালি চোখে দেখা সম্ভব? বলছেন, না, তুমি যে কত রকমের জীব সৃষ্টি করেছো তার তো কোনো লেখাজোখা নেই। এমনও বহু জীব আছেন যেটা মানুষ দেখতেই পায় না। বলছেন, তাহলে? এটা তো প্রথম হলো, মানুষ যখন গমনাগমন করেন তখন তার পদপিষ্ট হয়েই বহু জীব মারা যান। এবার ভোজনে, যখন তিনি ভোজন করছেন, সেই ভোজনে কত জীব বিনষ্ট হচ্ছে। বলছেন, কিরকম? এরকমটা বিনষ্ট হবে কেন? মানুষকে জীব হত্যা করছে, জীব হত্যা করবে না, তো তাহলে তার ভোজনে কি করে বিনাশ হবে? বলছেন, দেখো, মানুষ যা কিছু রন্ধন করেন সবই তো জীবন্ত। এখানে যে এমন কোনো বস্তু নেই যে যার প্রাণ নেই এবং সেটা সে মানুষ ভক্ষণ করে, তা তো নয়। বহু কিছু আছে যেগুলো, বিভিন্ন উদ্ভিদ আছে, অর্থাৎ গাছপালা আছে, সেগুলো মানুষ গ্রহণ করেন। বলেন, হ্যাঁ, শাক সবজি এই সমস্ত কিছু তারা গ্রহণ করেন। তো সেগুলো কি জীবন্ত নয়? অর্জুন বললেন, হ্যাঁ, সবই তো জীবন্ত। বলছেন, গাছ থেকে সেই মানুষ একটা ফল পেড়ে নিল, তো সেই গাছটা কি জীবন্ত নয়? বললেন, হ্যাঁ, গাছের তো প্রাণ আছে। তো বললেন, দেখো, এটা হলো ভোজনে, তাহলে ভোজনে মানুষ কত বিনষ্ট করে বল? বহু প্রাণী ভোজনে বিনষ্ট করে, এবং সেই ভোজন রন্ধন করার সময় তিনি বলছেন, দেখো, মানুষ যখন ভোজন রন্ধন করে সেই ভোজন বস্তুতে যে কত প্রাণী যে তাতে বিনাশ হয়ে যায় তার লেখাজোখা নেই। মানুষ কি দেখতে পাচ্ছে কোন প্রাণী সেই খাদ্যদ্রব্যের উপরে পড়ছে? অর্জুন বলে, কেন? মানুষ তো দেখছে। বলে, না, মানুষের দেখা সম্ভবই নয়। কত সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রাণী আছে যেটা খালি চোখে দেখা যায় না, তারা দেখা গেল সেই ভোজনের মধ্যে পড়ে গেল, পড়ে গিয়ে তারা পড়ে গেল, প্রাণ হারালো। তাহলে কি হলো? মানুষ ভোজন হতেও সেই প্রাণী বিনাশ করছে। এবার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে, শ্বাস গ্রহণে, যে মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে কোটি কোটি জীব বিনষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তো? অর্জুন শুনে বলছেন, প্রভু, আমি কিন্তু এরকমটা ভাবিনি। সত্যই তুমি ছাড়া এভাবে বোঝানোর সমর্থ আর কারো নেই। তো ভগবান বলেন, দেখো, কিন্তু যিনি আত্মা ও দেহের তত্ত্ব অবগত আছেন, যে ব্যক্তি আত্মা ও দেহের তত্ত্ব সম্বন্ধে বোঝেন, যিনি অবগত আছেন, তাহার পক্ষে বিহিত কার্য প্রাণীবধ সদোষ হইতেই পারে না। তাহার পক্ষে বিহিত কার্যে যে শয়ে শয়ে কোটি কোটি প্রাণী বধ হয়ে যাচ্ছে নিরন্তর, এর যে দোষ অর্থাৎ পাপ লাগবে সেটা হতে পারে না।
এই জন্য শাস্ত্র বলেন, যজ্ঞেষু পশব ব্রহ্মণ হনয়াতি সততম দ্বিজয়ী হই সংস্কৃতা কিল মন্ত্রৈশ্চ তে অপি স্বর্গমবাপ্নুবন। অর্থাৎ মন্ত্রপুত পশু যজ্ঞে বিনষ্ট হইলে কল্যাণ দেহ লাভ করে এবং যুদ্ধে হতবীর কল্যাণতর দেহ প্রাপ্ত হয়। ভগবান বলেন, দেখো, যে পশুকে মন্ত্রপুত করে যজ্ঞের জন্য বিনাশ করা অর্থাৎ হত্যা করা হয়, বিনষ্ট হলে সেই পশুটি কি হলো, তার পশুত্ব জন্ম ত্যাগ করে নবতর কল্যাণ দেহ অর্থাৎ তার থেকে আরো উচ্চ জন্মে তিনি জন্মগ্রহণ করেন, কল্যাণ দেহ লাভ করেন। আর ঠিক সেই রকমই এই ধর্মযুদ্ধে যদি কোনো বীর দেহ ত্যাগ করেন, তিনিও সেই কল্যাণতর দেহ লাভ করেন। কোনো কোনো অজ্ঞানী মানুষ বলে থাকেন, বলিদান দিলে যদি কল্যাণতর দেহ লাভ হয়, তবে এই নিরীহ ছাগলের প্রতি দয়াটা না করিয়া বৃদ্ধ পিতামাতাকে বলি দিলেই তো তাহাদের বিশেষ উপকার করা হয়। বলছেন, যারা বুঝতে চাইবে না, যারা অজ্ঞানে, যারা শাস্ত্র বোঝে না, শাস্ত্র মানে না, যারা মনে করেন যে শাস্ত্র একটা মন গড়া কথা, কেউ এটা রচনা করে গেছে, কেউ লিখেছে, যারা শাস্ত্রকে অবমাননা করে, সেই সমস্ত মূর্খ জ্ঞানহীন মানুষ তারা কি যুক্তি খাড়া করে জানো? বলছেন, প্রভু কিরকম? বলছেন, দেখো, তাদের যুক্তি হচ্ছে এটাই যে তারা বলছে যে এই যে যজ্ঞে পশু বলি দেওয়া হচ্ছে, এটা নিরীহ ছাগলের প্রতি এরকমটা ব্যবহার কেন, নিরীহ পশুর প্রতি, কারণ সে কিছু করতে পারবে না বলে। তো সেইরকম যদি বলা হয় যে নিরীহ পশুকে বলি দিলে যদি সে কল্যাণতর দেহ লাভ করতে পারে, তাহলে বাড়িতে যে বৃদ্ধ মা বাবা আছে তাদের ওই যজ্ঞে বলি দেওয়া যেতেই পারে। বলি দিলে তাহলে তারাও নিরহ মানে কল্যাণতর দেহ লাভ করবেন। অর্জুন বলেন, প্রভু আমি তো ঠিক বুঝলাম না, এরকমটা ভাবেন মানুষ? বলে, না, এরকমটা ভাববে। আগামী দিনে যে যুগ আসছে, কলিযুগ, সেই কলিযুগে এটারও বেশি করে মানুষ যুক্তি খাড়া করবে, কারণ মানুষ তো শাস্ত্র মানবে না। কারণ যজ্ঞের জন্য পিতামাতাকে সৃষ্টি করা হয় নাই, যজ্ঞের বলির জন্য পশুকেই সৃষ্টি করা হয়েছে। তাহলে যজ্ঞেতে পশু বলি দিতে হয়, কিন্তু পিতামাতাকে নয়। কিন্তু আগামী দিনে যে এই যে কলিযুগ আসছে, এই কলিযুগে মানুষ কি করবে জানো? অর্জুন বলেন, প্রভু কিরকম, তারা কি করতে চাইছে? বললেন, দেখো, এই যে তারা এরকম একটা উদাহরণ খাড়া করছে যে পশুকে বলি দিলে যদি সে কল্যাণতর দেহ লাভ হয়, তাহলে মা বাবাকেও বলি দেওয়া যেতে পারে। তো ঠিক এইটাই তারা কিন্তু আগামী যুগে অর্থাৎ কলি যুগে তারা সেটা পালন করবে। বৃদ্ধ বাবা মাকে এই পশু বলি দেওয়ার মতোই তারা বলি দেবে, অর্থাৎ তাদের প্রতি কোনো যত্ন করবে না, সমস্ত বাবা মাকে অবহেলা করবে, ঠিক মতো দেখবে না, তাদের অযত্ন করবে, তাদের প্রতি যে সন্তানের যে কর্তব্য দায়িত্ব পালন করা উচিত তারা সেটা করবে না। সর্বশেষ পরি বাবা মাকে এতটাই অবহেলা করবে যে সেই যজ্ঞে পশু বলি দেওয়ারই মতো। বুঝলে? অর্জুন বলেন, প্রভু সত্যই তুমি দয়াময়, তুমি ছাড়া এই তত্ত্ব এইভাবে কেউই বোঝাতে পারতো না। তো বন্ধুগণ, সুপ্রিয় দর্শক, যদি আমার এই পাঠটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।